তাহলে তো আজকে ঋষি কোনো খেতে পাবে না, উপোস যাবে তোমার জন্য। যুধিষ্ঠির হাত ধরে বলছে, কৃষ্ণ তুমি বিশ্বাস করো আমি জানতাম না কৃষ্ণ, এই গাছের যে আমের যে এত ইতিহাস আমি জানতাম না, এবার কি হবে? ভগবান বললেন, কি আর হবে, আজকে তিনি উপোস থাকবে না। না কৃষ্ণ না, তুমি এমন একটা করো যাতে এই আমটা গাছে আটকে যায়, এই আমটা যাতে গাছে আটকে যায়। যেই বলেছে ভগবান বললেন, তাহলে আমটা আমার হাতে দাও। আর যেই আমটা ভগবানের হাতে দিয়েছে, ভগবান আমটা মাটিতে রেখে বললেন, তোমরা লম্বা 6 জন লাইন দিয়ে দাঁড়াও। আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, লম্বা লাইন দিয়ে দাঁড়াও। দাঁড়িয়ে তোমরা যদি নিজের মনের কথা সত্যি বলতে পারো, তাহলে আমটা একটু একটু করে উপরে উঠে সোজা গাছে আটকে যাবে। বলতে পারবে? সত্যি কথা বলতে পারবে, মনের কথা? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ পারবো। তাহলে বলো তোমার মনের বাসনা কি? না, আমার বাসনা আমি যদি কখনো কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করি, তাহলে আমার রাজ্যের প্রজাদেরকে আমি তোমার চরণে নিবেদন করব। আমটা মাটি থেকে একটু উপরে উঠে গেছে। এবার তুমি ভীম, তুমি বলো তোমার ইচ্ছে কি? বলে, আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোপা বেঁধে দেবো। আমার একটু উপরে উঠে গেছে। এবার অর্জুন, তুমি বলো তোমার বাসনা কি? আমার বাসনা আমি এই নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। আমার একটু উপরে উঠে গেছে। এবার নকুল, তুমি বলো, না আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আমার একটু উপরে উঠে গেছে। সহদেব, তোমার বাসনা কি? না আমার 4টে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একবারে গাছের ডালের কাছে চলে গেছে। এবার দ্রৌপদী, তুমি সত্যি বললেই আমটা গাছে আটকে যাবে। আর আজকে দ্রৌপদীর অহংকারটাই ভগবান চূর্ণ করতে চাই। দ্রৌপদীর কি অহংকার? না আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী নারী। মা কুন্তী বলেছিলেন যে 5 জনের সমান ভাগে ভাগ করতে, কিন্তু দ্রৌপদী 5 জনের মধ্যে থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। এটা তো বলতে পারবে না। তাই এখন যখনই বলছে, বলো তোমার মনের বাসনা কি? বলে, আমি 5টা স্বামীকে যেন সমান ভাগে ভালোবাসতে পারি। আর অমনি আমটা ধপাস করে মাটিতে পড়ে। আমটা যেই পড়ে গেছে, পঞ্চপাণ্ডব রেগে গেছে। দ্রৌপদী, আমরা সবাই সত্যি বললাম, আর একটুর জন্য তুমি এত বড় অনর্থ করলে, আমটা আবার মাটিতে পড়ে গেল, এবার কি হবে? সবাই যখন রেগে গেছে, চিৎকার চেঁচামেচি করছে, ভগবান তখন বলছে, আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বুঝতে পারছো না, নারী জাতি অনেক কথাই বলতে পারে না। নারী জাতি অনেক কথা বলতে পারে না। তোমরা ভেতরে যাও, ভেতরে যাও, আমি বলছি ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী এই আমটা কি গাছে আটকে দেব? গাছে কি আটকে দেব? দ্রৌপদী বললেন, যদি তুমি গাছেই আটকে দিতে পারতে, তাহলে আগে কেন দিলে না? আমার 12টা বাজিয়ে ছেড়ে দিলে। তুমি চোরকে চুরি করতে বলো, আর গৃহস্থকে সাবধান হতে বলো। তোমার কথা আর কি বলবো? তোমার বোন ছিল সুভদ্রা, আর সুভদ্রা অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সুভদ্রার দাদা বলরাম, তিনি দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়ে দেবে ঠিক করে রেখেছে। আর সুভদ্রা দুর্যোধনকে বিয়ে করবে না। এখন সুভদ্রা দেবী মনের কথা কাউকে বলতে পারে না, কিন্তু মনের কথা কাউকে না বলতে পারলেও অন্তর্যামী ভগবান জানে। একদিন ভগবান কৃষ্ণ অর্জুনকে নেমন্তন্ন করেছে, দুপুর বেলায় সেবা করছে। 3 জন বসে, জগন্নাথ, বলরাম আর অর্জুন, আর সুভদ্রা দেবী খাবার দিচ্ছে। সুভদ্রা দেবীর চোখ ছলছল করছে, কিন্তু বলতে কিছু পারছে না। দাদার খাওয়া হয়ে গেছে, দাদা হাত ধুতে গেছে, আর অমনি ভগবান সুভদ্রার হাতের সঙ্গে অর্জুনের হাতটা দিয়ে বলছে, অর্জুন তুমি আমার বোনকে নিয়ে পালাও, বোনকে নিয়ে পালাও। অর্জুন বললেন, বোনকে নিয়ে পালাবো মানে? এক্ষুনি দাদা বলরাম এসে হরি বল, এক্ষুনি দাদা চলে আসবে আর আমার সর্বনাশ হয়ে যাবে। বললেন, দাদা আসবার আগে তুমি পালিয়ে যাও। আমি বলছি তুমি পালাও, এদিকটা আমি সামলে নেবো, পালাও। অর্জুন সুভদ্রার হাতে ধরে যেই গেটের বাইরে যেতে যাবে, ভগবান বলছে, শোনো অর্জুন, তুমি তো রথে চেপে যাবে, কিন্তু আজকে রথটা তুমি চালাবে না, আজকে রথ চালাবে সুভদ্রা, আর তুমি চুপচাপ হাত গুটিয়ে রথে বসে থাকবে। অর্জুন বলছে, আমি পুরুষ মানুষ হয়ে রথে বসে থাকবো,
আর একজন মহিলা তিনি রথটা চালিয়ে নিয়ে যাবে। বলেন আমি যা বলছি তাই করো, বেশি কথা বলবার সময় নেই। এখন অর্জুন গিয়ে রথে বসেছে, সুভদ্রা দেবী রথ চালিয়ে ওপর দিয়ে আকাশ মার্গে উড়তে উড়তে যাচ্ছে। দাদা বলরাম দেখতে পেয়ে গেছে যে অর্জুন আমার বোনকে নিয়ে পালাচ্ছে। দাদা ছুটে আসছে, কানাই সর্বনাশ হয়েছে, আমাদের বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে, বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে, তাড়াতাড়ি চল। যেই এ কথা বলেছেন অমনি দাদা লাঙ্গলটা হাতে নিয়ে ছুটছে, আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে। দাদা বললেন কি ব্যাপার, তুই এত ধীরে ধীরে হাঁটছিস কেন? দেখতে পাচ্ছিস না বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে? ভগবান বললেন দাদা তো থানায় পরে যাবে, ডায়েরি পরে করবে, আগে একবার ভালো করে দেখো অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোনই অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে। অর্জুনকেই কিডন্যাপ করেছে। দেখো অর্জুন বসে আছে আর সুভদ্রা রথ চালাচ্ছে। যেই বলেছে দাদা তখন ভগবানের দিকে তাকিয়েছে, আর ভগবানের দিকে তাকিয়ে বলছে চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব। হরি হরি বল। এতক্ষণ পরে বুঝতে পারলাম তুই হলি সমস্ত নাটের গুরু। তোরই বুদ্ধি উপর্যপুরি বুদ্ধি না চরমতি সরবুদ্ধ হয়, উপর্যপুরি বুদ্ধি না। রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে আজকে দ্রৌপদীকে বলছে আমটা কি আটকে দেবো? দ্রৌপদী বললেন কৃষ্ণ সত্যি করে বলো তো, আমার মনের কথা তুমি জানলে কি করে? আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, আমার মনের কথা তুমি জানলে কি করে? ভগবান বলছেন দ্রৌপদী আমি কোথায় থাকি জানো? আমি থাকি অন্তরে আছি, অন্তরে থাকি, অন্তরে আছি, অন্তরে থাকি, অন্তরে আছি, আমি থাকি অন্তরে আছি, অন্তরে। ওগো যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি, যে জন ডাকে যেমন ভাবে, থাকি অন্তরে আছি, ওগো যে জন ডাকে যেমন করে, হরি 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 বলে থাকি অন্তরে আছি, হরি 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 বলে থাকি অন্তরে আছি, আমি থাকি অন্তরে আছি, অন্তরে থাকি অন্তরে আছি, অন্তরে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার বুকখানে হয়েছে জনম, ও যার বুকখানে হয়েছে জনমে, কথা কই কই সে তো শোনে, গুরু আমার মনের ময়লা যাবে
মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে হে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও মায়েরা, বব্রু বাহন এদিকে ছুটে যাচ্ছে তার বাবা বাবা বলতে বলতে, আর ভগবান চাই আজকে অর্জুনের অহংকারটা চূর্ণ করবেন। তাই অর্জুনকে নিয়ে আসছে মণিপুর রাজ্যে, মণিপুর রাজ্যে অর্জুনকে নিয়ে আসছে, এদিক থেকে বব্রু বাহন যাচ্ছে। আজ পিতা 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 বলি ছুটিতে লাগিলা, পিতা 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 বলে ছুটিতে লাগিল, পিতা 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 বলে পিতা 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 বলি ছুটিতে লাগিলা, পিতা 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 বলে ছুটিতে লাগিল, পিতার চরণে আসি প্রণাম করিলা, পিতার চরণে আসি প্রণাম করিল, পিতার চরণে আসি প্রণাম করিল। অর্জুনকে নিয়ে ভগবান আসছেন মণিপুর রাজ্যে, আর মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন ছুটে যাচ্ছে বাবা বাবা বলে। অর্জুনের পায়ের কাছে দাঁড়িয়ে প্রণাম করে বলছেন, বাবা বাবা গো, এই দেখো আমি এসে গেছি বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তাই বাবা একটা বার, একবারের জন্য আমাকে বুকে জড়িয়ে ধরো। অর্জুনের হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। আহা, কি সুন্দর ছেলেটা দেখতে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আমাকে বাবা বলে ডাকছে, আমাকে বাবা বলে ডাকছে। আমার ইচ্ছে করছে ছেলেটাকে একবার বুকে জড়িয়ে ধরতে। অর্জুন যেই হাত দুটো এরকম এরকম হাত দুটো বাড়িয়েছে, ভগবান দেখলেন এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, দর্পটাকে তো চূর্ণ করতে হবে। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি হাত দুটো বাড়াচ্ছ কেন? তুমি কি বুঝতে পারছো এটাই রাজনীতি? ওই ছেলেটা তোমাকে বাবা বলছে কেন জানো? তুমি বাবা নও, ওকে সরিয়ে দাও। এই ছেলে, যা যা বলছি খবরদার, খবরদার বলছি, তুই আমাকে বাবা বলে ডাকবি না। বব্রু বাহন বলছে, বাবা গো তুমি আমাকে তাড়িয়ে দাও বাবা, তুমি আমাকে অপমান করো, তুমি আমাকে গালিগালাজ করো, কিন্তু আমি জানি তুমি আমার বাবা, আমি জানি তুমি আমার বাবা, আর আমি তোমার ছেলে। ভক্তিমতী মায়েরা দেখুন, বব্রু বাহন বলছে আমাকে আরো অপমান করো, তাড়িয়ে দাও, মারো, কিন্তু আমি জানি তুমি আমার বাবা। অর্জুনের মনটা আরো গলে যাচ্ছে। অর্জুনের তখন মনে হচ্ছে ছেলেটাকে একবার জড়িয়ে ধরি, একবার কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিই। কিন্তু যখনই অর্জুনের ভাব এরকম হচ্ছে, তখনই ভগবান শাসন করছে, অর্জুন তুমি বুঝতে পারছো না, ও তোমাকে বাবা এই জন্য বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও, আর তুমি দুর্বল হয়ে গেলে যুদ্ধে সে জিতে যাবে, হস্তিনাপুরের রাজা সে হয়ে যাবে। তাই আমি বলছি ও তোমার ছেলে নয়, তুমি ওকে সরিয়ে দাও। অর্জুন বলে উঠল, এই ছেলে, তখন থেকে আমাকে বাবা বলে ডাকছিস, আমি তোর বাবা নই। তবে আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলটা নারী, তোর মা অপবিত্রা নারী। এ কথা যেই বলেছেন,
বব্রু বাহনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তুমি নিজের মুখেই বললে যে সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষ চিনে করেছিলাম ভুল, তুমি ছিলে শেষে রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। যেই অর্জুন বলছে তোর মা কোনো কুলোটা নারী, তোর মা অপবিত্রা নারী, অমনি বব্রু বাহন বলে উঠলেন, অর্জুন এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে অনেক অপমান করেছো, আমি তোমার অপমান সারা গায়ে মেখে নিয়েছি, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছো, আমার মাকে কুলোটা বলেছো। তাই আমি বব্রু বাহন প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে নোংরা কথা বলেছো, তোমার মুন্ড থেকে দেহটাকে আমি বিচ্ছিন্ন করে দেব, তোমার মুন্ড থেকে দেহটাকে আমি বিচ্ছিন্ন করে দেব। যে এ কথা বলেছে অর্জুন বললেন কি, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। হ্যাঁ, তোর এত ক্ষমতা, তুই আমার মুন্ড ছেদন করবি? তাহলে দেখা যাক আজকে তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। সঙ্গে সঙ্গে রাধে রাধে, সঙ্গে সঙ্গে অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, দেখি কার ক্ষমতা। আর বব্রু বাহন ধনুর্বাণ নিয়েছে, একটা তীর ছুঁড়ে দিলেন, অর্জুন আটকে দিলেন। অর্জুন তো কম ব্যক্তি নয় বাবা। এবার অর্জুন একটা তীর মারলেন, বব্রু বাহন আটকে দিলেন। অর্জুনের সঙ্গে বব্রু বাহনের ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হতেই চলেছে। যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কাউকে হারাতে পারছে না। রাধে রাধে। অর্জুন ভাবছে একটা বাচ্চা ছেলের সঙ্গে আমি পারছি না, আর বব্রু বাহন বলছে আমার মাকে অপমান করেছে আর আমি তাকে মারতে পারছি না। আর এমন সময় বব্রু বাহনের পেছনে এসে দাঁড়ালেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী মা গঙ্গা দেবী বব্রু বাহনের কাছে দাঁড়িয়ে বললেন, বাবা বব্রু, তুমি চেষ্টা করলেও অর্জুনকে মারতে পারবে না, কারণ অর্জুনকে আমি অভিশাপ দিয়েছি যে একদিন অর্জুন
তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে, তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে। এই অভিশাপ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমার বাবাকে দিয়েছিলাম, তাই আমি সাহায্য না করলে অর্জুনকে তুমি মুন্ডচ্ছেদন করতে পারবে না। এই বলে মা গঙ্গা একটা বান হয়ে ধরা দিল, একটা বান হয়ে ধরা দিল, আর বানটা নিয়ে ধনুকে সংযোজন করে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুড়ে দিল। যেই ছুড়ে দিল অমনি মুন্ড কাটা হয়ে গেল, অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল, ধড়টা পড়লো মাটিতে। দেখুন ভগবান শুধু ঠাকুর ঘরে থাকে না মা, রান্নাঘরে, বেডরুমে, ঘরে, বাইরে তিনি সর্বত্র থাকেন। আপনি ধর্মের আচরণ জঙ্গলে করলে জঙ্গল থেকে ভগবত কৃপা হবে, আপনি ভক্তির আচরণ ঘরে করলে ভগবান আপনার সেখানেও দাঁড়াবে। রাধে রাধে। একটা কথা সত্যি করে বলুন তো মা, মশা ঘরের ভেতরে বেশি থাকে না বাঁশ ঝুড়ে বেশি থাকে? মশা মশা ঘরে বেশি থাকে না বাঁশ ঝুড়ে বেশি থাকে? বলবেন বাঁশ ঝুড়ে বেশি থাকে। আচ্ছা বাঁশ ঝুড়টা হলো কি করে? আমার ঠাকুর দাদা গোটা ঝাড়টাকে কি লাগিয়েছিল না একটা বাঁশ লাগিয়েছিল, একটা বাঁশ থেকে দেখতে দেখতে দুটো, দেখতে দেখতে তিনটে, দেখতে দেখতে চারটে। তাহলে ভালো করে ভেবে দেখুন এই জগৎ সংসারে আমি একা এসেছিলাম, যেই বিয়ে হলো অমনি দুটো বাঁশ হলো, একটা সন্তান হলো 3 নম্বর বাঁশ, একটা ছেলে হলো 4টে বাঁশ। যত বাঁশ বেড়ে যাচ্ছে তত ঝাড় বেড়ে যাচ্ছে, আর যত ঝাড় বাড়ছে তত মশা বাড়ছে। রাধে রাধে। বলেন মশার হাত থেকে বাঁচাতে গেলে আপনারা কি ব্যবহার করেন না? মশারি। আপনাদের দেশে বিরাট বিরাট মশারি দেখলাম, যে বাড়িতে কাকিমার বাড়িতে ঢুকেই দেখলাম বিশাল লম্বা লম্বা, কুরুক্ষেত্রের মাঠ ভর্তি হয়ে যাবে এরকম বিশাল বড় মশা। আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে, যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে। মশাটা কি? মশাটা হচ্ছে কাম। আর এই কামরূপী মশা যাকে একবার কামড়াবে, রাধে রাধে, এমন ম্যালেরিয়া হবে যে ডাক্তার বাবুর কাছে গেলে হবে না বাবা। এই কামরূপী মশা যাকে একবার ছবল মারবে, একবার কামড়াবে, দংশন করবে, তা কোন ডাক্তার বাবুর কাছে নয়। তাহলে কোথায় যেতে হবে? বলে ডাকো তারে, ডাকো তারে, সেই পরমাত্মা ভগবানের আজ ইচ্ছায় অর্জুনের মুন্ডচ্ছেদন হলো। অর্জুন পড়ে আছে মৃতদেহ, চিত্রাঙ্গদা দেবী আসছে, চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, ওরে বব্রু রে, এ তুই কি করলি বাবা? তুই কি করলি? তুই কি করলি? তুই ছেলে হয়ে, সন্তান হয়ে নিজের মায়ের মাথার সিঁদুরটা মুছে দিতে পারলি? ছেলে বলল, মা আমি সন্তান হয়ে পিতার হত্যার কারণ
এর জন্য আমি বিন্দু মাত্র লজ্জিত নই। কারণ কারণ অর্জুন তোমাকে অসতী বলেছে, তাই আমি পুত্র হয়ে পিতাকে হত্যা করেছি। এর জন্য বিন্দু মাত্র আমার কোনো সংকোচ, কোনো আফসোস নেই। চিত্রাঙ্গদা দেবী বললেন, তাহলে আমি মা হয়ে আজকে তোকে হত্যা করব, আমি মা হয়ে ছেলেকে খুন করব, আমি তোকে হত্যা করব। ছেলে বললেন, মাগো এটা ইতিহাস মনে রাখবে মা, ইতিহাস মনে রাখবে যে একজন স্ত্রী তার স্বামীর প্রতি পতিব্রতা ধর্ম রক্ষা করতে গিয়ে একজন মা তার ছেলেকে খুন করেছে। আর এর জন্য মা, এই মৃত্যুটা আমার কাছে মৃত্যু নয়, এটা আমার কাছে অমর হয়ে যাওয়া। তুমি আমাকে মারো মা, তুমি আমাকে মারো। চিত্রাঙ্গদা দেবী বললেন, না, আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোকে হত্যা করব। তলোয়ারটা নিয়ে চিত্রাঙ্গদা দেবী ছুটে যাচ্ছে, আর ভগবান অমনি সামনে এসে দাঁড়িয়েছে। ভগবানের সামনে দাঁড়িয়ে বললেন, চিত্রাঙ্গদা, তোমার ছেলেকে তোমাকে মারতে হবে না, না সে আমার স্বামীকে মেরেছে। বললেন, তোমার স্বামীর অভিশাপ ছিল, গঙ্গা দেবীর অভিশাপ, যে অর্জুনকে তার ছেলের হাতেই মরতে হবে। তাই বব্রু বাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছে। এটা বিধাতার কলম, বিধাতার লেখা। হরি বল রাধে। আর বিধাতার লেখা কেউ খণ্ডন করতে পারে না। একটা জায়গায় বরযাত্রী, একটা মেয়ের বিয়ে হচ্ছে, দুটো বরযাত্রীর দল এসেছে। দুটো বরযাত্রী মানে বিশাল একটা ভিড়, চিৎকার চেঁচামেচি। ওপর দিয়ে ভগবান বিষ্ণু আর দেবর্ষি নারদ যাচ্ছেন। নারদ মুনি বললেন, প্রভু মর্তধামে এত চিৎকার, হই হুল্লোড় হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, ব্যাপারটা কি? বললেন, একটা মেয়েকে দুটো বর বিয়ে করতে এসেছে। বললেন, দুটো বর কেন বিয়ে করতে আসবে? বললেন, মেয়েটার বাবা একজনকে পছন্দ করেছে যে এই ছেলেটার সঙ্গে বিয়ে দেব, আর আরেকজন বরকে তার মা পছন্দ করেছে যে আমার জামাই এই ছেলেটাকে করব। বাবা একজনকে পছন্দ করেছে, মা একজনকে পছন্দ করেছে, তাই দুটো ছেলে চলে এসেছে বিয়ে করতে। নারদ মুনি বললেন, তাহলে এখন কার সঙ্গে বিয়ে হবে? কার সঙ্গে বিয়ে হবে? ভগবান বললেন, কেন? ট্রেনে বাসে যখন ভিড় হয়, একটা সিট খালি আছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে, একজন পুরুষ দাঁড়িয়ে আছে। সিটটাতে কে বসবে বাবা? লেডিস ফার্স্ট, ভদ্র মহিলাকে বসতে দেওয়া হবে। তা বললেন, ওই মেয়েটার মা যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে হবে। নারদ মুনি বললেন, এটা তো খারাপ, বাড়ির মালিক হচ্ছে ছেলে, পুরুষ, আর ওর বাবা যা পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে হবে না? বললেন, না, হবে না। ওর কপালে লেখা আছে ওই মায়ের পছন্দ ছেলেটার সঙ্গে বিয়ে হবে। সঙ্গে সঙ্গে নারদ মুনি কি করেছেন? নারদ মুনি ওই মা যে ছেলেটাকে পছন্দ করেছে তাকে কি করেছে বাবা ঠাকুর? তাকে একটা হরি বল ঝুড়ির মধ্যে লুকিয়ে দিয়েছে। ফলের ঝুড়ি, ওপরে ফল দিয়েছে, নিচে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এখন নারদ মুনি তিনি ভাবছে, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন ঘটনা কি ঘটেছে দেখুন। বাবার পছন্দের ছেলেকে নারদ মুনি ভাবছে ওর সঙ্গেই বিয়ে দেবো, তাই মায়ের পছন্দ, মায়ের নির্বাচিত ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এখন বাবার পছন্দের ছেলেটার সঙ্গে বিয়ে দেবে নারদ মুনির মন, আর মা ভাবছে আমি যে এই ছেলেটাকে পছন্দ করেছি একে জামাই করব। এখন কি করেছে ঘটনা চক্রে, মেয়েটাকে বলে দিয়েছে যে আমি যাকে পছন্দ করেছি তার সঙ্গে বিয়ে করবি। কি করে করব? ওরি বল রাধে রাধে। এখন মেয়েটাকে একটা দূরে, মেয়ের মা কি করেছে, একটা গুহার ভেতরে অনেক দূরে গিয়ে মেয়েটাকে লুকিয়ে দিয়ে চলে এসেছে।
এখন নারদ মুনি তার মায়ের পছন্দের ছেলেটাকে ফলের ঝুড়িতে লুকিয়ে দিয়েছে আর ভাবছে বাবার পছন্দের ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দেবে। এখন মায়ের পছন্দের ছেলে ফলের ঝুড়িতে চাপা দেওয়া আছে আর মেয়ের মা মেয়েটাকে গুফার ভেতরে লুকিয়ে দিয়ে এসেছে। এখন এদিকে বরকে খোঁজা চলছে, বর গেল কোথায়, আর মেয়ের মা ভেবে ছড়ি বল। এখন নারদ মুনি ভাবছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ফলের ঝুড়িতে তো লুকিয়ে দিয়েছে, এখন মেয়ের মা ভাবছে মেয়েকে তো গুফায় লুকিয়ে দিয়েছি, আজ 2 দিন হয়ে গেল, মেয়ে খাবে কি, এই ফলের ঝুড়িটা পাঠিয়ে দিই। এখন ফলের ঝুড়ির ভেতরে মায়ের পছন্দের ছেলেটা লুকিয়ে আছে, তাকে নিয়ে গিয়ে গুফার ভেতরে দিয়ে বলছে এই ফলগুলো খা। আর ঝুড়ির ভেতর থেকে মায়ের পছন্দের ছেলে বেরিয়ে তাদের দুজনের গুফার ভেতরেই বিবাহ হয়ে গেল। যেই হয়ে গেল নারদ মুনি বললেন কি করে হলো? ভগবান বলছে সবই বিধাতার লেখন, তাই বিধাতা লিখে দিয়েছে অর্জুন মৃত্যু হবে তার ছেলে বব্রুবাহনের হাতে। চিত্রাঙ্গদা তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেব, তোমার স্বামীকে বাঁচিয়ে দেবো। এক কাজ করো, বব্রুবাহনকে বলছে তুমি চলে যাও পাতালে, উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো। ছুটতে ছুটতে বব্রুবাহন যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণিটা নিয়ে বব্রুবাহন ছুটতে 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 ভগবানের হাতে মণিটা দিয়েছে। আর অমনি মণিটা নিয়ে ভগবান কি করলেন, অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিলেন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে। তাই অর্জুন বেঁচে উঠলেন, চিত্রাঙ্গদা দাঁড়ালেন, বব্রুবাহন দাঁড়ালেন। ভগবান বললেন অর্জুন এই তোমার ছেলে বব্রুবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। অমনি অর্জুন আজকে বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরলেন, গোবিন্দের পাশে দাঁড়ালেন। অর্জুনের পাশে চিত্রাঙ্গদাকে দাঁড় করিয়ে দিলেন। আজকে সবাই মিলে একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরে রাধা জয় রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ বল জয়। जय राधे। ओ मीठे रस से भरनी राधा रानी लगे, महा रानी लगे, अरे कारो कारो जमुना जी को पानी लागे।
रानी लागे महारानी लागे कारो कारो जमुना जी को पानी लागे राधा राधा गोरी गोरी जमुना तारी तारी राधा राधा गोरी गोरी जमुना तारी तारी वृंदावन में धूम मचाए बरसानों की छोरी वृंदावन में धूम मचाए बरसात अब्रज धाम तो राधा रानी की रानी लागे महारानी लागे कारो कारो जमुना जी